নূর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব দারুণ মজার ডিমের কারি। এই রেসিপিটি একদম সাদামাটা, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। সাথে থাকছে ডিম সিদ্ধ করার ছোট কিছু দরকারি টিপসও। ডিম সিদ্ধের সহজ টিপস: ফ্রিজ থেকে ডিম বের করেই সরাসরি সিদ্ধ করবেন না। ডিম ফেটে যেতে পারে এবং খোসা ছাড়াতেও কষ্ট হবে। ডিমগুলো আগে কিছুক্ষণ বাইরে রেখে স্বাভাবিক তাপমাত্রায় আনুন। এরপর ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 10 থেকে 12 মিনিট সিদ্ধ করুন। ডিম সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে উঠিয়ে রাখুন এবং 3 মিনিট পর ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিন। এবার কড়াইয়ে অল্প তেল গরম করুন। এরপর লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কড়াইতে দিয়ে হালকা ভেজে নিন। এতে ডিমের গায়ে একটা সুন্দর রং আর স্বাদ আসবে। ডিমের গায়ে হালকা করে ছুরি বা কাঁটা চামচ দিয়ে কিছুটা সিদ্ধ করুন। প্রথমে ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে রাখছি। এরপর সেই প্যানে আবার অল্প পরিমাণে তেল দিয়ে গরম করতে দেব। তেল গরম হয়ে এলেই দিয়ে দেব আধা চা চামচ জিরা, একটি তেজপাতা ও একটি শুকনো লঙ্কা। এগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এরপর দুটি পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটি পাকা টমেটো পেস্ট করে। এরপর মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এই মশলাগুলো ভালো করে নেড়ে ভাজছি। মশলায় দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আধা চা চামচ মিট মশলা। আবার কিছুক্ষণ ভেজে মশলা থেকে তেল ছেড়ে দিলে 1 বাটি জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ রান্না করে নেব। ডিমগুলো ভালোভাবে মশলায় মিশে গেলে এবং ঝোলটি পছন্দ মতো ঘন হয়ে এলে নামিয়ে নেব। ভাত বা রুটির সাথে দারুণ যাবে। আপনারাও বাড়িতে তৈরি করুন এবং কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হলো। ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।